ইয়াল্লা গো বোন তাড়াতাড়ি যাওগি ফাস্ট লাগিয়ে যাওগি ফোরে আমারে তুমি আর উল্টা কাইল হুনাই পায় কত বড় ছোট লোক তুমি, তুমি কত বড় ছোট লোক, জঘন্য ছোট লোক তুমি। আসলে ভুল হয়েছে আমার, ক্লাস মিলে আমি বিয়া করছি না, বেকার বিয়া করে লিছি, ছোট লোকের বাচ্চার বিয়া করে লিছি। খরচটা কিটা চিন্তা হয়ে দেখলেনি কেতা বেটি কিতা লাগাইছিল, তুমি আমার কই বেটি কিতা লাগাইছিল, কোন কারণে আইছিল? গরিব মানুষ মরছেন লাগি আইছলা মরিচর লাগি, আইজ মরিচর লাগি, খাইল ফ্রাইজর লাগি, ফরুদির তেল লাগি, এখান কিতা ভ্যারাইটিস নো না কিতা মুদির দোকান নিকান। হ্যাঁ জঘন্য খারাপ তুমি, আসলে আসলে তুমি জঘন্য খারাপ। কেন খারাপের কিতা কেন আমি এখান কিতা এলান বা ডালানি, আমার বাপ দাদার কিতা বুঝমালের দোকান তুই গেছুন নিকান না রেশনের দোকান তুই গেছুন, তুমি হেন্দে দান করতা হেন্দে দান করতায়, একটা তুমি কিতা সেইটা আসলে তুমি তুমি কোন বাড়ির বউ? মিয়া বাড়ির বউ মিয়া বাড়ির বউ। এই কাউর মানুষ আপনার কিতা কিতা করে, কোন চোখে দেখে এই গাঁর মানুষে তোমার তান্ডে ডরায় ডরায়? চোখে দেখেন হ্যাঁ কিতা এ কিতা কইছো? কিচ্ছু না ভিতরে ভিতরে এখন কিতা রাখলে কিতা কইছো? উগলিয়া কও তুমি কিতা কইছো? হইছে তোমার তান্ডে ডরায়, তোমার তান্ডে ডরাইয়া কেউ তোমার তানোর খান্দা তাই না। ঠিক আছে, আমরা ডরাই, আমরা ইজ্জত করে, আমরা সম্মান করে, সারা গাঁও মঞ্চে আমরা সম্মান করে। আর ফাতার মা কিতা লাগে গণ গণ ফাতার মা কিতা লিয়ে বাড়ি তাই কোন কারণে আয়, কোন কারণে কিতা লাগি ইটা ইটা নেওয়া বুঝলাম না, মাত্র না কিতা লাগে কিতা মারতাম আমি দেরিয়া দেরিয়া মাতি এখন আরো গাইল শুনতাম দেড়ে দেড়ে হাত করো ওখানে, তুমি দেড়িয়া দেড়ে হাত কিতা লাগে ওর কোন কারণে ওরা উত্তর দাও। বুঝলাম না একটা মানুষ বিপদ পড়িয়াও তো আমাদের বাড়িতে আয়নানি এমনি এমনি তো আর আয়নি বিপদ আমার বাপ চেয়ারম্যান না মেম্বার, তাওয়া আমার বাপ চেয়ারম্যান না। বুঝলাম না এনে তো চিল্লা চিল্লি কিতা লাগি। আব্বা হ্যাঁ আমরা বাড়ির মান সম্মান তো সব মানে বাসিয়ে যায়, কেনবা জিকা হোক আপনার পর পরে জিকা হোক, আমরা বাঁচিয়ে ডরে না আব্বা, সম্মান করে না, আর সম্মান করবো ডরাইব আর আর কিচ্ছু করতো না। এটা গো কি তো হইছে? হোক বর্ণনা করো। আব্বা হ্যাঁ ফাতার মা আমরা বাড়িতে আসলাম কিতা লাগাইছি হো হো মরিচের লাগি তো আমি মরিচ দিছি ও তো মানে আর তুই আর খারাপ বাপের মাল দিছুন, ওই যে মরিচটা দিলা ফাতার মার মতো বিটে ঢুকে যায়, মিয়া বলি ফাতার মার মতো বিটে ঢুকে যায়। আমি এটা কি আমি জানা একটা ঠান্ডা ঠান্ডা সরি এটা গো আরে দেবো তোমার কতদিন বুঝিয়া হয়েছে জানি এই বাড়ির একটা দাম আছে, এটা মিয়া বাড়ি। হ্যাঁ একটা মিয়া বাড়ি তোমার বুঝা উচিত, তুমি খালি বারবার তোমার গলা মারে যায় কিতা দিয়া যে কোনো মানুষ কইয়া বাড়ি কিতা ভাই যায়। আমায় যায় হ্যাঁ এটা কিতা বস্তা লাগবো গুলে বাস দেছো কিতা ভিন্ন এমনি মাতেনি। পোশাক দেছো কিতা আমি দেখো আমি দেখো বাবা তুমি ঠান্ডা তখন দেখো সরি আব্বা তোমার কতদিন বুঝিয়ে কইছি এই বাড়ির একটা ইজ্জত আছে মান ইজ্জত আছে, আমরা হল ডরাই এই ডরাইলে তুমি খেলে আমরা সবে ডরে সবে ডরে আমরা রে কতদিন বুঝিয়ে কইছি ওইটা আমরা সারো যেগুলো মনে করি আমার ওই জায়গায় আর উঠতে পারে বাইরে ঘুরে আমরা কোটি টাকা খরচ করে পড়াইলাম এমনি পড়াইলাম ও ওটা দেবো দুদিন বাদে এসে আমরা ফাতার মার মতো বেটি আমি ঠিক আছে আমি আইছি মারতাম ওকে তুমি দেখা দাও খবরদার তোমারে আমি শেষবারের মতো সাবধান করিয়া দিলাম, ভবিষ্যতে যেন আমার বাড়িতে যে কোনো মানুষের ঢুকতে না পারে এই ব্যাপারটা খুব খেয়াল রাখবাই, বুঝছো? এটা আমার মানিজিত প্রশ্ন। জি আচ্ছা আব্বা আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন এলা হইতো না। কথা ইজ্জত থাকে যে দাম থাকে যে মিয়া বাড়ির ফইয়া ঠেকে গেছি তাই অত সময় আলু ভর্তা করে বলাইলাম বুঝছো? ইনা খতার তিন মারার চাইতে আলু ভর্তা করে অনেক বালা। আব্বা শুনছুন মাত্র নমুনা না শুনছুন আপনি আমার খালি যে কোন আব্বা আমি মারতাম না আমি তো আব্বা মাতি না, আচ্ছা আমি তো মাতি না মাতি যখন খাজো তোমার মাতি না নি আব্বা। আচ্ছা তুমি রাখতে পারো আমি দেখলাম আমি দেখলাম আপনার কিছু হোক কইলাম ও মা আসা বাড়িটা করনি খাবা যাও আমি রোদে বালি। যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতাবা আমি আপনার পঞ্চায়েতের দাওয়াত লই আইছি। ফাইনসাই তোর দাওয়াত লই আইছো আব্বা, ফাইনসাই তোর তো যা মিটিং টিটিং হয় আমরা বাড়ি আমরা হয়তো আপনি কোনো যোগ করছেন না দুঃখ কিছু নেই না এমন খাস সাহস ফাইনসাই তো দাওয়াত দাওয়াত তোমার দিয়ে ফাটায় কেমন হয়েছে কেমন নামো আমার কবির ভাইয়ে পাঠাইছেন আজকে সন্ধ্যা বাদে তারা বাড়ির পঞ্চায়েত দলইবা আপনারা এইটা
কিতা কইলে তুই মিয়া বাড়ির মানুষ দেখছো তার বাড়ি অত বড় সাহস এই কবির কি করে বাবা ওই যে বিদেশ থেকে আইছে বা কবির নয়া পয়সা লইছো তো ও ওই যে এটা নি হে বড় শিক্ষিত দাবি বলে নিজেদের- নয়া পয়সা থাকতা তুই কেউ বলি জয় আব্বা এই তুই কোন সাহস আমার বাড়িতে করে পক্ষ থেকে দাওয়াত নিয়ে আইলে বুঝলাম না ভাই সাহেব হ্যাঁ আমারও দুষিয়া লাভ নাই বুঝছেন নি? আমি গরিব মানুষ আমারও টেকা দে ও আমি একই দাম আব্বা এটা তার বড় ফকির ও। এটা যে তোলা সিটা মারবা ও তার খাইয়া আইব গাউনি গাওয়া আর যে কইলাম আলি কবির নাই ওইটা ছোট মেয়ে গুনছি যেখানে নি কিন্তু তার বড় সুডল করো অবশ্যই আচ্ছা আব্বা বাদ খাইতে পারেন না তার ফুলিরে গুলি বিসিএস পরীক্ষা আমার ভাই লোকে প্রতিযোগিতা মারা প্রতিযোগিতা মারা। প্রতিযোগিতা তার সবাই দি আমি এরা বুঝছি। ওকে দেখলি তো এই এগুলো থাকে বা হ্যাঁ যাবি ইগু ওরি পাইছিল বাতি কিতা হতা তবে কাজ করকা ওগুলো খাতাম নাই সারতাম না কইলে আব্বা আপনার একটা জিনিস বুঝে না বা সারতাম না কইলে তো আপনি সে কইয়া বুঝতাম কিতা হতা বলতে প্রতিযোগিতা দিলে হবে কা রাস্তাঘাটের জন্য ভাই বুঝতে তো চলো আই দিই দাও বুঝছো না আমি তো এটা হেসি উঠে আমরা আমার বাচ্চা বুঝছে না বুঝছে এই ছিল। সরি কইবে না কোনো অসুবিধা- সরি কিন্তু কাটে না কোনো অসুবিধা নাই দেখিলি তো আব্বা এটা আও বে কই দাও এগুলা ইয়া দেখো এই ছোট লোকের বাচ্চা যেগুলো আনছি এগুলা আয়া করো এক্সকিউজ মি আপনি কি তো আমার ফলো করানি আসলে ফলো করলাম না ঠিক আবার ফলো করলাম আচ্ছা আপনার বাড়ি কোন স্ট্রেঞ্জ আমার বাড়ি কই গড় কইখান দিয়ে আপনি কিতা করতা আপনাকে ফেলে ওবা কইতা না আসলে ঘটনা হয়েছে কিতা জানুন আমরা গাঁও ছুটমি আছে কাপ ফুরি শুনিলে কেন আপনারা দেখতে লাগে ও আইসি আপনার গাঁর ছোট মিয়া সাসার ফুরি সুমিল লাখান লাগে অ্যাকচুয়ালি আমিও সুমি হাসানি তে তো আমার টার্গেট ঠিক আছে আচ্ছা আমার কিতা চিনুন এটা কিতা মতন আপনার আমি চিনতাম না খানে আপনি হইলা মিয়া বাড়ির ফুয়া ও আচ্ছা তাইলে চিনছো না নি আচ্ছা ইনাও কিতা করো অ্যাকচুয়ালি আমি টাউন থেকে লেখাপড়া করি আমি বিসিএস পরীক্ষা দিতাম বিসিএস পরীক্ষা দিতাই নি আমিও তো বিসিএস পরীক্ষা দিতাম ওরে। আচ্ছা তুমি কোন জায়গা থাকা আচ্ছা অত ডিটেলস দিয়ে আপনি কিতা করতা আসলে অত ডিটেলস জানার কারণ হইল একই এলাকার মানুষ এক লগে থাকলাম এক লগে ঘুরাঘুরি করিয়া পরীক্ষা দিলাম হোয়াট পরীক্ষা দিতাম বালা করে লেখাপড়া করিয়া আর আপনি ওটা বলে আমি ঘোরাঘুরি করে পরীক্ষা দিতাম আচ্ছা আমার হুক্কা সাইন ঘোরাঘুরি করিয়া পরীক্ষা দিলে ফাঁস করবনি আল্লাহ ফাঁসর চিন্তা করে কোনি ওখান তো পরীক্ষাত অংশগ্রহণ করলে ওটো ফাঁস জি না আমি অটো ফাঁসের চিন্তা করি না আমি বালা করে লেখাপড়া করিয়া ফাঁস করতাম চাই আচ্ছা বিসিএস কিন্তু অটো ফাঁস হনি হ্যাঁ আল্লাহ আপনি আসলে বেশি লোড লই দিয়া স্টুডেন্ট লাইফও অত লোড লই না স্টুডেন্ট লাইফে মজা করতা এনজয় করতা আমারও তো এনজয় করার দরকার নাই ভাই এই কিতাব স্টুডেন্ট লাইফে যদি এনজয় না করেন তো কোন সময় এনজয় করতা আচ্ছা যাইতেন কক্সবাজার মানে কইরাম কক্সবাজার যাইতেন শুনকা আমি গরিবর ফুরি আমারও তো এনজয় করার টাইমও নাই আর টাকা পয়সাও নাই আর সবচেয়ে বড় কথা হইল গিয়া আমি টাউন আইসি লেখাপড়া করার লাগে এনজয় করার লাগে না কিতা যে বলেন হুনৌকা আপনার দেখা যায় গাঁর মাইন্ডে কোনো বলছি আপনি শহরও আইসেন টাউনও আইসেন আপনার মাইন্ড ফ্রি মাইন্ডের কথা বুঝুন না নি গাঁর মাইন্ড আর শহরের মাইন্ড এক নাই লেখাপড়া করা দিয়েছেন ঠিক আছে লেখাপড়ার পাশাপাশি এনজয় করতা আর টাকা পয়সার কথা কয় টাকা পয়সার কথা কিতা লাই চিন্তা করা আপনি যদি কক্সবাজার যাইতা চাই যত টাকা লাগে আমি দিব তো আমি আছি তো এক্সকিউজ মি আপনি যেটা চিন্তা করা আমি ও ধরনের ফ্রি না আপনি অন্য প্রকার ট্রাই করতে পারবেন আসলে আমার কথা আমি বুঝার চেষ্টা করি। আমি আসলে তোমার খারাপ ভাবছি না আমি কইরাম স্টুডেন্ট লাইফে একটু এনজয় করতাম আর সকলে মিললে নানি ট্যুর দিলে খুব ভালো লাগে আমার নানি 60 জন ছাড়া যাইতে ভালো লাগে না আমার 2 জন বান্ধবী রেডি হয়েছে তুমি একজন হইলে 3 জন আর আমি একজন 60 জন 60 জন মিলে তুমি কক্সবাজার যাই এনজয় করি খুব ভালো লাগে শাট আপ একবার কইছো না দ্বিতীয়বার কইবা না আপনি আমার এক গাঁও হইতে পারেন বাট আপনার লগে আমার এমন কোনো রিলেশন হইছে না যে আপনার লগে আমি কক্সবাজার যাইতাম ঠিক আপনার বালা মনে করছিলাম আপনারা বুঝার চেষ্টা করো বা খারাপ মিয়া সাহেব পাল্লা হয়নি পালাখান পরে দিকে ভাই বা উনো সালাম কই যে সালাম করছি আসসালামু আলাইকুম মিয়া ওয়ালাইকুম সালাম ওবারে ওবাই উনো সাইন তুমি কিটা আমার লগে কম্পিটিশন করাই আপনার লোকে আমি কম্পিটিশন করতাম কিতা কই নিয়ে নিয়ে আসা আপনি কই আগরতলা কই উগারতলা এখান বুঝো নি তুমি জি কই আগরতলার কই উগারতলা এখান বুঝো নি আব্বা মাতো কম্পিটিশন না হইলে ই তোমার ফুড়িরে আমার ফুয়ার লগে লেলাইয়া দিছো কিটা কারণটা কিটা হ্যাঁ
লেলাইয়া মানে বুঝছি না আমি আমার এগুলো লেলাই হইল না নি আমার ফুয়া আমরা বংশগত মানুষ আমরা টাকা পয়সা আছে আমার ফুয়ায় বিসিএস দিব তুমি হকরানি মিটির ফুয়া তোমার ফুড়িরে বিসিএস করাইতা কিতা বাবা। আর আমার ফুয়া লেগে দিছে সকালে ভাত খাইছো নি জীবন কিতা দি টাইল দিয়ে খাইছি ডাইল দিয়ে খাইয়া ফুড়িরে কিতা ফুড়াই দেয় বিসিএস করে বাপ রে বাপ বিসিএস ফুড়াই কিসে? হ্যাঁ? ফকরানি মার্কা চেহারা আর ফকরানি মার্কা ড্রেস হবে ফুড়িরে কিতা ফুড়াই দেয় বিসিএস শরম করে না বিয়ে শরম করে না আইতেন মিয়া বাড়ির লোকে কম্পিটিশন করা দায়িত্ব হ্যাঁ? হ্যাঁ চিন্তা করে তরকারি বেশি ফুরা হইলে তাই করাইলে তরকারি দেখো বেশি দেখো মিয়া সাহেব আসলে পড়ালেখা তৈল গাড়ি জাতির মনের ব্যক্তিগত ব্যাপার আর আমার ফুরিটার খুব ইচ্ছা ফুরিটায় পড়ালেখা করতো এর লাগি আমার যা আছে সব আমি ওখান- আমার ফুরির পড়ালেখার তোলে দিলেই দেয় চাকরানি কিতা রাজরানি হইতে পারেনি চিন্তা করো মনে মনে ভাবলে কিতা হওয়া যায়নি স্বপ্ন দেখে সামাজিক একটা জিনিস চিন্তা করে দেখো কা কোন সময় গুফরের গাতো পদ্ম ফুল ফুটি যায় কোয়া যায় না কিবা ওগুলো দেখি একটু বাবা। দূরত্ব রেখে মাতো দূরত্ব রেখে মাতো একটু হলো একটু হরিয়ে মাতো দেখি জি না আমরা তো আপনারা এই মেয়ে, এই কিন্তু করছে, এই তো দুইয়া দিছে না সাহস দেখো দুইয়া দিছ না কয়দিন তোমার তো মাস্টারই গেলি রে আমার সাবান নাই তো সাবান আনলে দুইয়া দিন চিন্তা হচ্ছে না বা সাবান বলে নাই আবার দাফ কত বড় স্বপ্ন কত বড় মিয়া বাড়ির ফুয়ায়ও বিসিএস পরীক্ষা দিত আর ওকরানি বেটার ফুড়িয়ে বলে বিসিএস পরীক্ষা দিত কি স্বপ্ন দেখো রে বাবা আরে বাবা ভিতরে অত স্বপ্ন ও ললি করে অত সুজা নিবা হ্যাঁ জি না সহজ নাই বাবাজি আসলে খুব কঠিন আরো যে কইলা স্বপ্ন দেখার কথা স্বপ্ন দেখার তো কোনো বাধা নাই বাবাজি আর স্বপ্ন তো গরিব ধনী নাই গরিবেও যে স্বপ্ন দেখে ধনীও স্বপ্ন দেখে ওবা শুনো আমরা জ্ঞান দেওয়া যাবি না বুঝছো নি অত জ্ঞানী হয়ে গেছো না নি আমার জ্ঞান দেওয়া দায়িত্ব এখন স্বপ্ন দেখলে স্বপ্ন দেখা খুব ভালো বেশি স্বপ্ন দেখা যাই না তে ওইলে জেলার উপরে উঠবা ওইলে দপ্পাচ্ছান যাবা নামি যাবাই এটা নিয়ে রাখি বাবা তুমি আমরা এলাকার ফেট মুকাশি মানুষ বুঝছো নি সপ্তাহ ভরে খায়া দিলে মায়া লাগে ফুটিরে ফড়াইয়া কিতা হবে 2 দিন বাদে হয়তো বিয়া দেওয়া লাগবো আরো জন গরো যাইব আরো জন গরো হিগে কিতা হরাইব ডেক মান যাইব মান যেত না ডেক জি ওইখান থেকে তার চেয়ে বরং আবা মাতো কাম করো বালা দিকে দামান দিকে একটা বিয়া দিল বুঝছো নি আর শুনো সাহায্য লাগে চিন্তা করিও না আমরা তো হলেও সাহায্য করি তোমার একটু নয় বেশিও করবো না ওই ওই তুমি তো আর নিজের মাঝে আসো বা আব্বাই দিল। আব্বাই একটু বেশি সাহায্য বিয়া দিল বিয়া তো মিয়া সাহেব হ্যাঁ একটা জিনিস আমি কইতাছি না আপনারে। আমার ফুরি কিন্তু পড়ালেখা খুব ভালো হ্যাঁ আর আমার বিশ্বাস আমার ফুরি ভালো একটা রেজাল্ট করবে বুঝছেন তাছাড়া আমার ফুরি আপাতত বিয়া টিয়া দিতা মোট নাই ফুরির খুব ইচ্ছা পড়ালে দূর ছোট লোক করবে দেখো দেখো একটু পড়ালেখা করাইছে আসলে তুই এটা ছোট লোক এই, আবার যে জায়গা মিয়াস তোর সামনে খাড়া ও জায়গা তুই মুখম কে তোর কর গবিয়া মিয়া যেন পড়ালেখা করতে ফুরিয়ে এখন কই ফুরির মত লাগবো বলে চিন্তা করেন আবার ওই যে আমি চিন্তা করার মাতি আপনার কিছু কোন মিয়া সাহেব, জামা এক যারা নাই আমার ছোট ফুরি লোক বাচ্চা বিসিএস পড়ে রে ও বেশি আছে ওইরকম আমার যা আছে আমার ও পড়ালেখা করে ইয়া এখন বাবা। ফুরির মত তুকাই রে আবার খারে বুঝাই না ছোট লোক নার ছোট লোক নারে ও, ওটা তো। আকাশুয়া স্বপ্ন দেখে ওই যে- আকাশুয়া স্বপ্ন দেখে মিয়া সাহেব, আমি যদি কোনোদিন আমার ফুরি বিয়া শাদি দিতাম পাই না সাহায্য লাগি আখটি তে আপনার কাছে জুতা দি বাড়ি দিবা তখন আমার বাবা জুতা দি বাড়ি দিবা দাসিয়া দিলাম নিরা না বুঝছো? মাদার দেখো আর যদি যদি মনে করেন যে না আপনারা দিতা নাই তাইলে তো আর কিতা করমু আধা কেজি খাজু রাইনার ফুরির বিয়া কাইয়া দিলে বাহ, চিন্তা করছি আমার বাবা এই। ইতারে তো বিয়া দাও কার সামনে খালি আমার চিন্তা চিন্তা করে করছো নি হ্যাঁ যাও। বাপ রে বাপ কই ইয়েছিস ফড়াইতা বিয়াদ তো কোনা না যে মনে ফড়াইয়া কিতা করে বুড়িতে দেখলি মনে বাবাজি আপনি কইয়া বিএসএস বিএসএস না পিসিএস ওই যে আরে বিসিএস আর সিসিএস পারাইস না দফন এ আব্বা হে তো মনে হয় চিন্তা করে কোথায় পড়ছো এ বিয়াদ কোথায় পড়ছো তুই আমি পড়ালেখা করছি না আমি টিপ টিপ সই করি টিপস জি। টিপস হই যাব রাগ আচ্ছা আমরা জ্ঞান দেওয়া যা যা আসসালামু আলাইকুম ইয়া ভাগ সালাম দিছ সালাম দিছ বিয়া দাও তো বিয়াদ তো কোনা না ও আব্বা খারাপ দে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো গাঁও সবরে দাওয়াত হয়েছে নি সব রে দাওয়াত দিলে কেউ আর বাকি রইছে না ভালো হইলে মিয়া বাড়ি গিয়া কি আমি বেইবে তুই আইছি
বেজ্জত হইছো জি। কেন কি তো হইছে তারারও তো গিয়া দাওয়াত দিলাম আপনার ওখানে মাঝে সন্ধ্যা বাদে আইতা আচ্ছা তারা ওটা কয় এই তুই জানোস না নি আমরা কেউ বাড়িতে যাই না আমরা বাড়িতে মানুষ বিচার আচার হয় যে কোনো অনুষ্ঠান হইলে আমরা ওখানে করি আমি মিয়া বাড়ির বেটা কিতা লাগি তার বাড়ি দিতাম হে নয়া পয়সা আলা হইছে দি কথা আর আমার হইয়া বেইজ্জত করিয়া দিছে শুনো সপ্তাহ তারা বেটাগিরি করে ইটা বেটাগিরি কিন্তু বেশি দিন থাকতো নাই কিতা কইন বেটাগিরি থাকতো না তারা এই এলাকা সব সময় বেটাগিরি করি আর শুনো বারো জবালি ইটা দিন শেষ বুঝছো নি ওখন আর ইটা বেটাগিরি আর চলতো নাই আচ্ছা শুনো তুমি আর বাড়িতে যাও গিয়ে খাওয়া দাওয়া করো বুঝছো নি আমি একটু ঘুরি আইরাম ভাবিরে কইতাম টেকা আমার দেবা লাগে আচ্ছা লইও কই যাই দিও না আমি এখন হরি কই মনে হ্যাঁ আচ্ছা যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কবির বাবাজি ভালো আছেন বাবা জি, আপনি ভালো আছেন তো ওই রে শরীর কাল ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে দাওয়াত পাইছেন নি ওই বেটা ও। ইও গেছলো রোজবালি ও। রোজবালি গিয়া দাওয়াত দিল কইলো আইজা বাদে বলি আপনার বাড়িতে মিটিং ও একটা তো পঞ্চায়েতে ডাকছি আর কি আমার বাড়িতে একটা ছোটখাটো meeting। বালা করছে বাবাজি বালা দিন গাট পরিবর্তন করার দরকার বুঝছেন নি? হয়। আপনার আল্লাহ খালি ইয়াং জেনারেশন হবেন যারা শিক্ষিত ওই যায় এলাকা তাইরা এলাকা তাস্তানা টাউনও বন্ধর বা বিশেষ তোলাফিরা জি, জি, জি। আমি চাই রে বাবা এরা দেশ আইতো বাড়িয়ে করে আইয়া এলাকাটার এত সুন্দর পরিবর্তন করতো বুঝছেন ইয়ে যে একক নেতৃত্ব এটা তো বদলাইয়া রে বাবা সুন্দর শিক্ষিত নেতৃত্ব দিতা আপনারা দোয়া করবা চাচা দুয়া নাই বুঝছেন নি? তোমার তানোর লাগি নানি চাচাজির দুয়া 24 ঘন্টারে আমার ফুয়া নাই বেটা তোমরা তো আমার ফুয়া লাগান দেখিবা আমার বোনের খবর কিতা ও আমার বললাম, সুমি- সুমি জি হয়। ওইটা ও যে বিসিএস কিতা পরীক্ষা জেনে রে BCS ওটা কেটা? আমি চিনি না ঠিক। ওটা পরীক্ষা তো হয় রামরে ভূত আমার যেটা বিশেষ সম্পত্তি আছে সবটারে ভূত আমার ও ফুরির তলে ধরে দিলাম মাশাআল্লাহ। ও যে চাচাজি বাবা খেতে কইরা দুইটা টেকা পাই ডুগি বুগি ওটা করি নাই চাচাজি হুম। ইটা বেচা যা পাই রে ভূত আমার সুমিরে পড়া লেখা তলে দিলে রামরে ভূত আলহামদুলিল্লাহ ঠিক তুমি আছে তাই না দোয়া কই করে ও বেটা ও যেখান কইতে কথা চাচাজি ওকা ও যে দাওয়াত তো পাইছো তোমার বাড়ির মিটিং করছে দাওয়াত তো পাইছো রোজবালি রেডি কিতা মনে করো সকল আইবা নিয়ে না সব তো আমার কথা জেলান দাওয়াত দিছে রজবালি আমারে কইলো হে আচ্ছা আচ্ছা তো সব আইবা কইছই কিন্তু ওই যে মিয়ার বাড়ি হুম। তারা মনে হয় একটু মানে উল্টা পাল্টা মারছে চাচা চাচা অন্য গন্ডগোল বুঝছেন তারা এমন এক কোয়ালিটির মান হুম। বুঝছো নি বাবা তারা চায় তোমার গরো যদি তোমার বউরে লইয়া এক বেজাল করো জামাই বউ একটু বেজাল করো তে তারা তোমার বাড়ি যাইতো না এটা সমাধান করা তোমার বউ লইয়া তার দুয়ারও যাইতে এটা সমাধান করা বুঝছো নি বাবা বুঝছি বুঝছি ইলাকা চলবো নি রে ফুট না 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 তারা তোমার বাড়িতে মিটিং তো আইতো নাই ইতার বেশি দিন থাকতো না চাচা এ এ এখন এলাকার মানুষ আমার বোনির লেখান পড়ালেখা করিয়া তারা সচেতন হর। ওই দেখো কেন ওহন আর ইলান জুলুম অত্যাচার থাকতো না বেশি দিন ও তো সবটা ঠিক হয়ে যাব ও তো বুঝছো রে। হ্যাঁ, ও বেটা ও যে আমার বুঝলা? পুরীরে পড়া লেখা করায় রামদেব খুব কষ্ট কষ্ট পড়া লেখা তা তো করাই দিল বাবার কাজ নিয়ে আমার পুরী লাগে দোয়া খান কই দোয়া তো অবশ্যই আছে বালা রিজাল্ট করতো আমার পুরী বালা করি পাস করি বুঝছো আমিও দেখাইতাম চাইলে যে একক নেতৃত্ব ইলা আধা জীবন রাখা ঠিক নাই একদম বদলাই না ইলা জিম্মিও আমরা কতদিন থাকবো রে বাবা না। তারার খাঁচার ভিতরে আমরা বন্দি হ্যাঁ তারার এক দাওয়াত দিলে আমার বাড়ি যাইতো না আর তারার কোন তৈলে আমরা হলাইয়া তার দুয়ারও পড়ি থাকতাম সকাল তো সব রে তুমি তার বাড়ি চাচা এখান ঠিক কইছেন চাচা শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড যত শিক্ষিত হইব জাতি সমাজ তত পরিবর্তন হইব ও বাবা কিলা শিক্ষিত করতাই রে ফুট করতাই শিক্ষিতটা তুমি বানাইতাই কিলা শিক্ষিত তো তুমি করতে হইলে নানান বাধা নানান ধরনের সমস্যা এটা এক গুরু আসই না এই গুরুর মানুষে চায় না জেনে সকল মানুষ শিক্ষিত তারা নানান লাগান তোমার একটা খেজা মারবো একটা বাধা দিব রে ফুট খে বা চাচা খে শিক্ষার দুশ্মন হ্যাঁ বাবারে শিক্ষা দুশ্মন আগেও নাই বেটা ও তো মিয়া বাড়ি রে না মিয়া বাড়ির মিয়া সাবি আমার রাস্তা পাই ও হ্যাঁ। তার লোকে আবার তার লোক যে বড় তেরা তারা মিয়া হয় তারা কেউ বললো হুম। আমার রে ফুটি একরকম বেজ্জত কিটা লাগে একরকম বেজ্জত কি তালাই জানাই আমার ফুরি রেখে আমি অত উচ্চ ফরাই না বুঝছো নি বাবা এটা হলতা তো আমি নামও পাই না ফরা লেখার নাম ও যে কিতা খেলাস কইল আমার ফুরি BCS ওই ইটা ফরা খেনে আমি আমার ফুরি রে ফরাই না বেচারাই আমার কই দিয়ে আমার ফুরি বিয়া দিলে আমার ফুরি বালা একটু দামা দিকে বিয়া দিলে যাম তাই না আমার সাহায্য কর ওখান কইরা রে তুই নো বেটা আমার সাসার মা শেষ কই এর বাদে কইরা হুম। আমার ফুরিরও তো পড়া লেখা করাইয়া কিন্তু তো ফুরি তো 2 দিন বাদে বিয়া শাদি দিবাই
ওই গিয়া ডেক মাস্টরি করবো ডেক বসাইব কেউ না কেউ করবোতিয়ার অত কষ্ট কষ্ট করি পড়ায় এখানে রে ভাই বিয়া দিলাও আমি সাহায্য করবো বুঝছি ওর কথা কতই লোক বাবা অনুকা আপনি এটা কোনো কথা খান দিবা না তাই ফরাজ বালা অখন কু আমরা মেয়ে জাতীয় হলরে শিক্ষিত হরিয়া সামনে দিয়ে আগবাড়ানোর সময় এর লাগি এই এলাকার সমাজও যারা আছে বাধা দেয় শিক্ষার প্রতি বাধা দেয় যারা তারা কোনো কথা শুনবা না ও তো জায়গা দিলা তুমি দিলা আমারে বুঝাই নাই সেই মোল্লা কান্দে ভূত আমার ফুটিও আমার ও ওই আব্বা আমারে পড়ালেখা করতে দো তুমি যদি না আব্বা আমার পড়ালেখার খরচ যোগাইতে পারো না আমি তো কামলে বাচ্চাই নকল ফোরাইয়া টিউশন বিউশন কই আমার পড়ালেখার খরচ যোগাইম তুমি চিন্তা করছি এর বাদে আমার পড়তে দোয়া বাদ দিয়ে কই একদিন আমি প্রতিষ্ঠিত ওই আমার ফুটি আমার সান্ত্বনা দিয়ে দেবো আমার দিল কান পড়িছে আমার তো আর কোনটা নাই এক ফুটি আগে দিও নাই রে বাবা পিছিয়ে দিও নাই ঠিক আছে এক ফুটি দুনিয়া তো তার পড়াইয়া শেষ মেশ দেখি জেলান ফারেন কষ্ট মষ্ট করি পড়াউকা ওই তুই এখন কই যাই চাই বাবা যে কই যাই চাই ও যে আমি একটু গ্রামে আটমু আরো কিছু মানুষের দাওয়াত দিমু ওই ও তোমার তো মিটিং এটা জরুরি মিটিং জরুরি যাও রে তুমি যা মিটিং কর দাওয়াত দাও সাসারে তুমি আইজাবা দে উপস্থিত থাকি তখন জানো চাচা হ্যাঁ উপস্থিত থাকি সাসারে উপস্থিত থাকি তেমন দাও কা এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নাই বাড়ি ইয়াল্লা ছোট ভাই এই দরজা লাগে রাখতে দিন বাবু ওই আস্তা কিটা মনে করি আখতা কিতা মনে করে মানে আমার বাড়ি আমার ঘর আমি আখতা আইমু সকাল আইমু বিকাল আইমু যখন মন চায় তখন আইমু কিতা সমস্যা না কোনো সমস্যা নাই ইলেভেন মাত্রায় কিতার লাগে হয় তোমার এখন ক্লাস থাকতে পারে পড়ালেখা তো করো কিতার লাগে জিজ্ঞা করো ক্লাস থাকতে পারে মানে আমি তো স্কুলের ছাত্র নেই ডেইলি ক্লাস করতাম আমি কিতা পড়াম আমি বিসিএস পরীক্ষা দিতাম আমি বিসিএস ক্যাডার হইতাম আর রাখতা দেখি বলো আব্বা কই ছোট ভাই বিসিএস ক্যাডার হইতা এখন তো পড়ালেখা তোমার বেশি দরকার আসাইলে ভাবি এরকম কোন সময় লেখাপড়া করা লাগবো না লাগবো এটা আমি বুঝি বুঝছি আর তুমি কি আমার টিচার নেই আমার জ্ঞান দিলাই ইয়াল্লা ছোট ভাই বালা কথা কইলাম রাগ করো কিতার লাগে রাগ করলাম কেন রাগ করার কিতা দেখো আব্বা তারপরে তোমার ভাই কত বড় মুখ করি হারা গাঁৱৰ মানুষটা কইয়া কইয়া ফিটা যে আমার ফুয়া আমার ভাই ম্যাজিস্ট্রেট হইব বিসিএস ক্যাডার হইব আর তুমি কোসানি এলাকান ব্যবহার করতে হয় না এরকম তোমার এটা বাহুজলি মারটা বন্ধ করছে ওর আব্বা কই আর বাই কই তারা তো একটু আগে বার হইয়া গেছেন সেনে কোনো দরকার নেই ভাবি রেখো ভাবি রে কইতা ভাবি রে কইলে কিতা পারবাই নি পারবাই না এখন টাকা দিতে 30 লাখ 30 লাখ না ভাই আমি পারতাম না তুমি ফারতা তাই কেন খাও কেন কিতা তো খার ভাবি দেখো যেটা তুমি ফারতা না এটা জিজ্ঞাসা করবে না ওর সেটা ক্লাসে বাদ দিয়ে দাও ভাত খাইতে তুমি আত্মক দো আমি ভাত লইতাম এরে উন্নতি বাদ যে লইতে কিতা রাঞ্চো ও তো মুরগির মাংস বোনা আর খাংলা মাছ খাংলা মাছ ও যে গোসা বেশি হতা নি আর কিতা মুরগি ফার্ম না দেশি ফার্মো তুমি জানো না ভাবি তুমি জানো না আমি ফার্ম মুরগটাই না তুমি কোন খান আখলে খাও গিয়া বাদ লইতে কইরা যদি দেশি মুরগ থাকে জব করে রান্ধো আর ফিরে তো কিতা আছে খাটা ছাড়া মাছ আছে কিছু ছোট ভাই খাটা ছাড়া তো কোনো মাছ নাই সব মাছও খাটা আছে ইয়া আল্লাহ ভাবি কিতা বুকার মতো মাতো কৌসাই খাটা ছাড়া আমি কইছি না একবারে খাটা ছাড়া তো মাছ নাই কারণ তো আমি জানি কম খাটা আলা মাছ যেমন ফাইবা মাছ এর বাদে গুজা মাছ গোয়াল মাছ ওটা কোনো জাত মাছ আসেনি তাহলে গিয়া বিরান করো যাও উবাই যাবে এখানে তো যাও থেকে রেডি করো ভাই এটা তো নাই এটা নাই মানে ও যে কইরা তুমি মাছ ওটা মাছ ফাবদা মাছ এটাও নাই তো ই কিতা হো আমি খাইবো কিতা দি তুমি যে সাল রেডি করো যাও দেখি রাস্তা যাও তাড়াতাড়ি রেডি করো ইয়াল্লা ইয়াল্লা বাপ ভাই সব এক দেখা তার ভিতরে খালি অহংকার আর হিংসার বোধে পড়া একটা মানুষ সোজা সাপটা না সবার ভিতরে খালি অহংকার অহংকার এটা অহংকার বেশি না করে এটাও একদিন ঠিক আমরা মাখি না হ্যালো এই কিছুটার হুয়া ভাই ওই কি হইছে ও নয় কি হইছে কোকা বেটা কি হয়েছে তুমি জানো না নি হ্যাঁ সারা গাঁওর মানছি আমরা বাগলা খান বয় পায় তাহলে এবং শ্রদ্ধা চৌকে আমরা দেখে 10 মাইল দূরে থাকতে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মিয়া সাহেব ভালো আছেননি আর আপনি খানদান করছি বসি জিগা আপনার জানো এনো টাটা পড়ছে আমার বাপরে চকুত লাগেন না কেন তান্ডা দেখতাম না তান্ডা তো দেখছি আর সালাম তো সবও দিতে পারে
ছোট বড়ও দিতে পারে আপনারা Hello, সালাম চুপ। দিতে পারতা ভাবি কোন তো আপনার আচ্ছা আপনারা যে তাই সালাম দিছেন না করে আপনারা যে উল্টা পাল্টা ব্যবহারটা করা এটা কি তা ঠিক করা না ফোকা চাই সালাম তো ছোটরাও বড়রারে দিতে পারে বড়রাও ছোটরারে দিতে পারে আর তাইন বেলা দিছই না আপনারা তো দিতে পারতা আব্বা হ্যাঁ ফুটছনি হ্যাঁ ফুটকি সুরার বহুর মাতুন জনি শুনলাম তাই কুনানো জমিদার আমরা বলি তাদের সালাম দিতাম হ্যাঁ? মাতবো কেন মাতে উচ্চনি ওই যে এ বেটি আমার বাবার সম্বন্ধে তোর আইডিয়া আছে নি হবা বুঝলে না নি ইটা মাত তারা খেনে মাতের ওই যে বিদেশ গিয়া সাইটটা পয়সা হয়ে গেছে আর পয়সা আর ফাও মাটিত পড়ে না আজকে মিয়া বাড়ির লোকে কম্পিটিশন করার কই আমরা বংশগত মানুষ আর কই নয়া পয়সা আল্লাহ মাস্টার দ্বারা হে মাতিওতে জি না একটু আপনার ভুল ধারণা আমি কি তার লাগি আপনার লগে কম্পিটিশনে যাইতাম কম্পিটিশন করা না বালা কথা এখান তো বুঝ আছে ভিতরে কিন্তু আপনার কোন সাহসে মানুষ পাঠাইছেন ফাইন যাই তোর লগে আমরা গিয়া বইতাম আপনার বাড়ির আচ্ছা আপনারা এটা কিতা মত মাত্রা হ্যাঁ ফোকা চাই আপনারা কি এই গাঁওর মানুষ না নি আপনারা কি তা ফাঞ্চাইতর মানুষ না নি নাকি তাই গাঁওর মানুষের লগে আপনারা উঠা বসা করেন না ফাঞ্চাইতর মানুষের লগে আপনারা উঠা বসা করেন না উঠা বসা করতাম না এখানে করি তো সিস্টেমে করি হ্যাঁ সিস্টেম মনে হয় জানে না যেমনি বন্ধু এমনি যেমনি কিনা কিতা সিস্টেম মনে হয় জানে না এর লাগি লম্বা মাত মাতের ওই যে বিদেশ আসিন কদিন সপ্তাহ বলি গেছে এরা ভাই শুনো ই গাঁৱত ই পঞ্চায়েতে যত মিটিং আছে সভা সমিতি যেটাও হোক না এখানে আমার বাড়িতে মিয়া বাড়িতে জানিয়ে রাখি আচ্ছা তাইলে আমরা আপনি বাড়ি জানেন না? আপনি জানেন না জানতাম না ওখানে হ্যাঁ আমি পঞ্চায়েতর সবরে ডাকছি আমি আপনারা দাওয়াত দিছি দাওয়াত পাঠাইছি আপনারা যদি ভালো লাগে আইবা ভালো না লাগলে আইতা না না আমার বাড়িতে ভালো লাগবে তুমি কে ডাক্তার তুমি কেটা তুমি কে কিতা তুমি কিতা বিষয়টা তুমি কুনানোর কিতা তুমি কি জানো তুমি কুনানোর চে এরা বড় বিয়ে গেছো তুমি কুনানোর চে এই মিয়া বাড়ি হইব এই মিয়া বাড়ি হইব মিটিং যেটাও মিয়া বাড়ি হইব আশ্চর্য ব্যাপার আপনারা ইলান চিল্লা চিল্লি করা কিতা লাগে রাস্তার মাঝে আমরা দরকার এর লাগেও তো আপনারা ফাঞ্চাইত দিয়া দাওয়াত ফাটাইছি আপনারা যদি ভালো লাগে দাওয়াত গ্রহণ করবা আর ভালো না লাগলে দাওয়াত গ্রহণ করবা না শুনডা নি আব্বা মাস্টারনির মাতুন দা আরে বলে শুনো তারা দরকার বলে আমরা বলে খবর দিছে আমার চাও শুনো তোমার তার দরকার হোক আর যেসা দরকার হোক মিটিং হব মিয়া বাড়িত যেটা সিদ্ধান্ত হইব এই মিয়া বাড়িতে সিদ্ধান্ত যাইব তুমি ভালো হয় জানিয়ে রাখিও ও যে কোনো কাজ কারবার হইলে এই এলাকার মাঝে মিয়া বাড়ি থেকে শুরু হয় মিয়া বাড়ির শেষ হয় হ্যাঁ। বুঝা মাত জি না এটা নিয়ম তো এখন চলতো না আপনারা নিজে নিজে নিয়ম কানুন বানাইয়া নিরীহ মানুষের উপরে অত্যাচার করছো তুমি কিতা নিয়ম পাল্টাইলে না কিতা কোন তুমি কোন জমিদারের করে জমিদার ইলা কোন সেক্টর করে সেট আইলা তুমি এলাকার নিয়ম কারণ তুমি একলা করিলা একজন একটা মানুষ সাহস করে না তুমি সাহস করিলা দুটা টাকা ওই কিছু করি নাই নি আমি ওখানে ও, কিতা করতেছি আব্বা আমি আস্তে 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 আপনি চিল্লাই করেন আস্তে মাদক ঠান্ডা মাদক তুমি কিতা করতেছে দেখো কিতা করতেছে আমি হুনুকা আমার কথা হুনুকা আমি এই এলাকাত এক গরিব দুস্থ মানুষের লাগি একটা খামার করলাম তারা এলাকার মানুষে কাম কাজ করবো আমিও কিছু উপকৃত হইমু তারা উপকার পাইব আচ্ছা কি বলা কথা আমার বাপে পারমিশন দিছে ওটা দিছে নি পারমিশন তার কাছে নিতাম কেন পারমিশন নেওয়ার লাগি তো এই দেশে অনেক জায়গা আছে আমি যেখান থেকে পারমিশন নেওয়া দরকার কে দিছে কার তো সাহসী আমি পারমিশন সরকারের কাছ থেকে পারমিশন সরকার নিয়েছি সরকার থেকে বলে সরকার কি তা তোমার থেকে ছোট না বড় আচ্ছা বাবা মাতমুনি এটা পরে মাতমুনি সময় গেছে কিনা কারো ও জইছে খামার করতো স্যার আচ্ছা কইলা ও দেখো তাই ও তো লেখাপড়া করিয়া বিদেশ গিয়া টেকা বানাইয়া কিতা করা কৃষি কাজ করা তাইছে কৃষি কাজ কৃষি কাজ কথাই কইতাই মানছরে কৃষি কাজ করি আর খামার কুমার করি আর ওতা লইয়া হতার দিয়া আশ মুরুক ফালিয়া ইতারে সাঙ্গ তুলি লিবাই রাজা পয়সা বানাই লিবাই নাই নি হুনুকা ইতার মর্ম আপনারা বুঝতা নাই ইতার মর্ম যদি আপনারা বুঝতা তাহলে মিয়ার বাড়ি অত সকাল ধ্বংস হইল না অনেক বুঝলাম না কিতা বেটা কিতা তো আর কিতা ধ্বংস ধ্বংস কিতা কিতা আব্বা আমরা কিতা ধ্বংস হইছে গো হেডিং গুরু হুয়াই গেলে আমরা কিতা পারতাম বা চলো সমাজ নষ্ট করে এটা বেশি দিন থাকতো না অত্যাচার করার কারণে মিয়ার বাড়ির অত অহংকার দিতে আমার বাপর যদি কুসক তোমার উপরে পড়ে মিয়া জলি জিবে গাও তাতে দেখা যাবে সামনে দিয়ে সময় আছে মানে দেরি মাথা চোপ কাউন্টার না দেখা যাবে আঙ্গুল না আমার আঙ্গুল বিলে নষ্ট খালি বউ লোকে না দেখা যাবে মানে মানুষ এখন বহুত শিয়ান হইছে বহুত ওইছে মিয়া মানুষে তুমি রাজা ভাষা বানাই বলে মানুষ রে বড় দেখা যাচ্ছে আমি বহু লোকের লাগে কিচ্ছু পারতাম না মহিলা মানুষকে লাগে কিচ্ছু পারতাম আচ্ছা যাও মানে আয়ো এটা বলতে দেখো এটাও তো খারাপ ব্যবহার করলো আর তুমি তো ঠান্ডা মাথায় মাতলা এখানে শুনো সব জায়গাত মাথা গরম করলো হয় না কোনো কোনো জায়গাত আছে কৌশল ফেলাইয়া কাম করতে হয় আয়ো আব্বা
তুমি নিবে আব্বা ইয়া মাবুদ আমিও তো কই যে আমার ফুরির গলা শুনা যায় আব্বা ওর বিশ্বাস মেদিবে পানি দিলাম বে তুমি ফানি দিরা তোমার আমি অত করে না করে কাম করতে না খালি কাম করো ওখানে তোমার শরীর ঠিক থাকে ইয়া না আল্লাহ রে তো। গো মাই ও তোরে আমার ভালো লাগে না, ও তোরে আমার লাগে ওই আমারে তোমার ভালো লাগতো না আমি না তোমার কাম করবার দেই না এ বেটি ফুট কাম করলে কি তুই জানোস তো কাম করলে রে ফুট শরীর ভালো থাকে শরীরও বেমার আজার ইতায় না বেমার আজার দূরই থাকে ডায়াবেটিক্স তো নে দূরই থাকে বুঝছো আর 2 নম্বর হইল রে ফুট এই যে আব্বাই বাবা খেতে করা আমি যে ফসল ওদের এবার টমেটো করছি শসা করছি এর বাদে ইয়ে করছি বেগুন করছি আর কিতা মূলা ইটা যদি রে ফুট আব্বাই ফসল উসল করি না তোর পড়ালেখার খরচ চালাই নাকি আব্বা আব্বাই তো তোর পড়ালেখার খরচ চালাই দাম তা ফসল বেচছি আরে ফুট তুই ওরকম আমাকে খালি অকলতার মাঝে বাধা দিস আরে গো মাই আচ্ছা আব্বা তোমার আর কাম করা লাগতো না আমি পরীক্ষা দিলেছি রেজাল্ট বার হইলেও তোমার কাম করা বন্ধ মা তুমি নসাইন বাসু না আমার ফুডির মা তুমি আমি খামগর মানুষ আমি খামলা বেটা কই আমারে বলি আর খাম করা লাগতো না আর কিতা কইলে পরীক্ষার রেজাল্ট হইলি পরীক্ষা শেষ নেই রে ফুট পরীক্ষা দিলেই সত্যি ওই আব্বা পরীক্ষা দিলেছি আশা করলাম ভালো একটা রেজাল্ট আইব খুব ভালো পরীক্ষা দিছি আমি খুব ভালো পরীক্ষা হয়েছে না রে ফুট আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারও লাখ লাখ শুকরিয়া রে ফুট যদি পারলা কোনো রেজাল্ট করতে পারো রে ফুট তে আব্বার মনের আশা খান পূরণ হইব রে ফুট গাঁও দেশের মানুষে আব্বার লেগা বেটি আশা আসে বুঝছো তোমার লে আশা আছে ওখানে আব্বা ওই বেটি নানান ধরনের মাতামাতি করে কিতার লাগি মারতে আনছেন ও যে আব্বার জেতা আছে ও যে খাম খাজ করি ফসল করিয়া যা টাকা পয়সা আব্বাই দোলা করি সব তাজে তোর ফোড়া লেখার তলে খরচ করিলাই আব্বাই হ্যাঁ ও বের লাগে মানুষের লইয়া আশা আছে করে কিতাব মাতে জানবেন মানুষে কয় ও যে অত কষ্ট করি অত পরিশ্রম করিয়া ফুরিরে ফোড়া লেখা করায় না ওই যে তো ফুরিয়ে কোনো না কোনো বেটার করে গিয়ে ডেক মাস্টার কি করবো কথা কই রে আচ্ছা হইছে মাইশের মাত বাদ দাও সময় হইলে তারা ঠিকও দেখবা আচ্ছা আব্বা তোমার শরীর খানটা ভালো আছে ওই শরীর ভালো আছে রে পুত আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে ওর পুতো তুই বাড়ি যাইছ আরো ভালো হইব আব্বার শরীর আগে তো মনে হইলে আব্বাই সকালে খাইলে বিকালে খাইছি না ওর তো তিন আমার ফুটে রাইন দিয়া খাবাইব আচ্ছা আব্বা আর খাওয়া লাগতো না আমি বুঝে লেছি কিতা বস্তা করে খাওয়াইতাম না ওর তাও তো বুঝলি চা মাকুড়ি ছোট মিয়ার বুড়ি নাই নিবে দিয়ে কথা আব্বার মিত্রের কথা দিছ আব্বা আমি তোমার ফুরি আমি জানি না তুমি কিটা বালা পাও এটা হুডে টমেটো হইছে রে ফুট বাটা ওতে টমেটোরে তুই কিটা খান ফুরিয়া ফুরিয়া ফুটা মরিচ দিয়া নামরিস আর বাখওয়া তা দনি ভাতা তা দিয়া বানাসানি রে ফুট সালাদ ও তা খাইতাম রে ফুট সালাদ খাইবা ভর্তা ভর্তা ওই রে ফুট ভর্তা রে ফুট আর আব্বা তোমার প্রিয় বেগুন ভর্তা ওই বেগুন ভর্তা রে ফুট ওই বাক্কা নয় খাইছি আচ্ছা আব্বা এখন 12 বই মাতাম না তো গরু যাই তো তেল কাল দিতা লাগি ওই যে কথা চাইবা শুনা আমি যে ওর যে বিশ্রাম যে খামো গেছলাম না আব্বা ফিসর দুয়ারে দিকে সিবারে ওবাই লাগাই দিছি কেন তালানো নাই নষ্ট হয়ে গেছে ওই লাগে অফিসে যে লোক কইরা নানি আব্বা বিশ্রাম কাম করি আর ওবাই দেব নইলে ফিসর দরজা কি আর রাখ বুঝছো তে ফিসর দরজা খালি তুমি নবো রে আব্বা ফিসের দিকে দরজা ভিতর তো খুলে দিই আচ্ছা আব্বা যাও ইয়ে পচাইবা শুনা আব্বার বয়স বাড়ি গেছে আল্লাহ আমি তোমার আব্বার স্বপ্নটা পূরণ করতাম পারি কি তো হইছি বাচ্চা কয়টা আপনার করুন এলা আমি Ya, top super itu nama. Hotel lihat kena. কি তো হইছে তোরা কি অত রাগ কিতা ফলে তো গরম হামাইয়া মিজাজ গরম হয়ে গেছে গরম হইবার কথা না কত দামি গ্লাস এটা তোমার 70 ঘুরে বেশি এত এগুলো দাম হইতো না কেন বুঝো নি তুমি মনে লাগে তাহলে এই গ্লাস কারণটা কিটা ওইছে আর ময়লা লইয়া রাগ করিও না আমি তো পালা করিও জানি তোমার তনর কাছে মানুষের কোনো দাম নাই আর আমার টাকবো কিনা জানে করতে আপনার সেটা দাঁত ফলাইতাম সত্যি ওইছে তে থাবাই যে পরে কি থাবাই ছোট ভাই আইসো হ্যাঁ ছোট ভাই ইমন আইছে ওর জানে তো এই মুহূর্তে তাবলা করতাম তোর বাপ ভাই কোন গইলে লোকালে হেলো মুখ আইসো রে মানে কিছু আনতাম আমার ভাই অতদিন আইছে এখান থেকে আমার তুই হেলে একবার দিলে না কারণটা কিটা কারণ কি তা আমার হইলে যত জানো ফোন দিলেও দোষ না দিলেও দোষ ফোন যদি আমি দিতাম তো হইলা নেই আমরা এখন বাইরে বাইরে আছি সেখানে ফোন দিলা হ্যাঁ কত টেনশন থাকে কত চিন্তা কম থাকে এটা তোমার চিন্তা আছে কেন ফোন দিছো কোথায় না তো তোর গরম এই তুই অত তর্ক কিটা লাই করছ কোন কারণে করে জড়াই আনছি না
কোন হে কই অত করো বাতো চাইছে নি ওই খাওয়া দাওয়া করছো তোমার লগে বলা কি একটা দরকার আছে আমার লগে দোকান জানি বলছি এখন বইতাম কি আমার লগে দোকান যখন আইয়া কইলো যে তুই আমার কাছে ফোন দিলে না কোন কারণে দিলে না কইলাম তো ডরাইয়া দিছি না আব্বা যে জায়গা নাই এখানে আমার আগে কইতে আব্বার বিচারে যেতে দিলাম না আমি এখানে তুই কেন কইলে না তুই কেন কইলে না কোন কারণে কইলে না হ্যাঁ ও আমি তো ক্লাস সামল দিতাম আমি এটা শুনো না আগে কিতা কইতে যাইরা কথা কই বলে ছোট ভাই ও ছোট ভাই জি তোমার ভাই সবে ডাকলা এটা রে কিতা খবর বল আছে তো আসি আচ্ছা একটা জিনিস বুঝলাম না হারাজ কইতা বাড়িতে এসে আমি সকাল 7টা দিন আমার তোর কোনো খবর নেই এই পাইছে না তোরে খান তো আসলা তুমি কই আব্বা কই ও আব্বা তো বিচারে গেছে রে ভাই মুজিবুর বাড়ি আব্বা বিচারো যাওয়ার সময় হয়ে গেল আমি আইসি কত ইম্পর্টেন্ট একটা দরকার মানে আব্বাকে লাগে বিচারো ও ভাই আব্বা বিচারো না গেলে বিচারো নেই এগুলো তুমি বুঝছ না আমি তো আবার যাইতাম কি বা আমি বাড়তে তোমার কাছে যাই তুমি আইতে আব্বা আইতে আগে আর লেখা দরকার মাথা মারতে আমি দেখি পাইলে কেমন থাকে না মাথা যাইতো না খালি মাথা তো যায় তে পাইছি আচ্ছা বাপটা কইছো না তোমার কিছু ভাবিলে কিছু নেই তো বাবি তাই তো ফেলে কইছি আসলে আসলে তো তুই একটা নিমছি গো আমার ভাই যখন একটা অবগত হলো তো তুই আমার একটা হেলো দিলে না কোনো কারণ দিলে না হ্যাঁ বাবি তুমি কইছো না দায়িত্ব জ্ঞান কিচ্ছু নাইবে আমি কি জানি আমার লগে হানিছিল এটা তোমার ভাইয়া খালি টেকার কথা কইছে আমি কইছি আমি টাকা সম্বন্ধে কোনো কিছু জানি না তোমার ভাই আর আব্বাইলে তারা রকম ও কিতা রে ভাই টেকা নি আল্লাহ মাহমুদ টেকা হতে লাগতো এটা তো বাইরে বইতে পারতে আর টেকা লেগে তাওয়া লাগি কেন হোসেন বাইসা বাবা ই কেন তুমি সমাধান করতে পারতে না কেন বাক্কা টাকার বিষয় তুমি দিলাইবে টাকা লাগবে 30 লাখ কত বললো 30 লাখ 30 লাখ কিছু পাগল 30 লাখ কিতা করতে কইতা 30 লাখ আচ্ছা কই 30 লাখ 30,000 না নি 30,000 হলে আমি গাইলাম 30,000 টাকা লই আমি আইলাম 3 লাখ টাকা লই তো আইলাম না 30 লাখ টাকা লাগবে আমার তুই বিসিএস পরীক্ষা দিয়ে হবে ম্যাজিস্ট্রেট হইতে হবে তুই আমরা ও স্বপ্ন দিলাম তুই অত টাকা দিয়ে কিতা করতে হবে আল্লাহ রে বাবা হিসাব তুমি খালি জান দেওয়া লাগি দাও আমি বিসিএস যখন পরীক্ষা দিব তো দিব এর আগে একটা বিজনেস করা লাগবে না কখন 4G 5G সকলটা আইছে দেশও আমার লোক বন্ধু বান্ধব সকলে ব্যবসা বাণিজ্য করে দেশে বিদেশে চায়না থেকে ইনপুট করে কত তা করে ও ভাই তুমি কই নাই আমিও খালি লেখাপড়া করি তুই যে টাকা শেখার হইছ এগুলো তো আমি একটা সলিউশন দিতাম না তোমার কিন্তু আমি জানি এর লাগে তো আমি আইছি না রে তো তোমার ফোন করে কইলাম নি ই কি আব্বা তুই সময় আব্বা তো এই কি দোসরে ভাই 30 লাখ লাগবো নি 30 লাখ তো প্রথম চালান না দ্বিতীয় চালান লাগবে আরো 30 লাখ কত ফটো চালানো কইলো টোটাল 5 কোটি টাকা লাগে আমার তো একটা দিবে খারে চলে গেল করা সম্ভব না রে ভাই আমি তো জানি তোমার দ্বারা হইতো না আব্বারে ফোন তো কমার টাকা লাগবে আজকের ভিতরে টাকা লাগবে কিনা টাকা দিবে আমি জানি ফুটতো না তো বা ফোন দিও কত 5 কোটি দিলে ফোন দিতাম বাফা আগে করবা আমি একটা জিনিস বুঝলাম না আমি একটা জিনিস বুঝলাম না হে যখন টাকা মাপ বাক কত তুই তো এটা বুঝাইতে পারলি না ভাই সাহেব কত স্বপ্ন দেখেন আপনার এলি আপনার বাপে ভাই আমরা কত স্বপ্ন দেখেন আপনার ম্যাজিস্ট্রেট দুইটা আপনার ব্যবসা পেলাই থাকতাম এগুলো কেন করছেন না কোনো কারণ নেই আমি 50 লাখ নিয়েও স্তব্ধ হয়ে গেছিলাম তখন 50 লাখ 50 টাকা রুচি নিয়ে কইছিলাম এ 5 কোটি তখন এখন 5 কোটি কত 5 কোটি ঠিক তোমার কাছে ও দুটি এটা শুনে আমার পেশেন্ট মাত্র বুঝছ নেই নাই রোগ খুলে গেছে আমি তো ডাক্তার নি কোনো আচ্ছা তোমার কাছে দুটি আছে দেখো তো খুশি 5 কোটি তারাও দেখাই গাছ প্রচুর গাছে আপনি কয়টা গাছ দেব হাজারে হাজারে গাছ গাছ তো ঠিক আছে এখন মাতুন না রয়েছে ও সত্যি হিসাবে যখন তোমার ফাটাইছন দেখিয়ে যাইবার লাগি দেখো বাড়াবাড়ি দেখিয়ে যাও পরে আবার দুষ্টু না রেবো আমরা ইনো বারবার আইতাম পারতাম না আজ কষ্ট করি আইছি আমরা বাপু তখন একটু সমস্যা পড়ছি দেখে দেখার লাগি তো বেসাম নাই রে ইটা সম্পত্তি বেসার নাই বুঝছেন ইতা আমরা তো বেচার মতো জায়গা ইতা নাই বুঝছো না এখন একটা বিপদে পড়ছো হে লাগে তো বেস্ট আছে ইরা ইনো ইউ হইছে যে আব্বা হ্যাঁ সিকন্দর গাজির ভাই কত দাম করছিল আহিলে হবা ফাও পড়ে গেছে 80 লাখ ওই যে রিসোর্ট না কিটা করতো দিলাম নি তো আছিল আমরা তো বেচছি না বেচছি না এখন যদি যখন হয় আপনার আর আমরা লগে মিলে তাইলে তো দিলে মিলে কমে মিলে দিলে মিলে তাহলে
জি আচ্ছা আমি তো আমারে পাঠাইছুন দেখার লাগি আমি দেখছি চৌধুরী সাহেবরে গিয়া কইমু চৌধুরী সাহেবের ডিসিশন নিবা ও ডিসিশন দরকার তাই না এবার দেখিলেন জানো দেখিলি মানে আপনি তো দেখে গেছেন তাহলে এবার ইয়া দেখাইলেন জানো সমস্যা তাই কি তো অবশ্যই আইবা আইবা। দেখবা আবার আমারে পাঠাইছুন প্রথম অবস্থা আমি দেখে যাবো আর তো ভিডিও করছো তুলছো তো তুলিয়া নিরা তাই দেখো না ওই ওই দেখাইও কোনো দেখাইও অসুবিধা নাই আমরা অত টাকা দিয়ে কিনতা যখন ভিডিও না দেখাই এখন জানো আমি সব ভিডিও আচ্ছা আরো ভালো হইব আরো ভালো জি হইব। আচ্ছা গিয়া কইমু তুই সাহেব যে সিদ্ধান্ত নেনু সিদ্ধান্ত আচ্ছা ঠিক আছে আপনি জানাইলেন তাড়াতাড়ি এবার নয় আমরা তো অন্য ভাই দিতে বুঝলাম না আপনারা এনো কিতা আমরা ইনো কিতা মানে আমার বাগান আমার সম্পত্তি আমার কিনলাম আমি টাকা দিয়েছি এইটা কবে না আমরা বলি ইনো কিতা ও নোয়া আপনার আপনার কিতা মাথা দুষ না কিতা মাথা ঠান্ডা করো এটা আগর দিন শেষ এটা বিক্রি হয়ে গেছে সব বুঝছো নি এটা বাগান বিক্রি হয়ে গেছে ইকান ওখানো আপনার দাদাই না আপনার বাপে কিনছো নিকান বাবা কিতা মাতে ভাই ইগু পাগল গেছে না কিতা সম্পদ তো লগে তোমার নামে এখনো দস্তখত দিছো নি বুঝছো না তে জায়গার মালিক কি লই যায় পাগল কুনানো ও রব আমারও মনে হয় একটু পাগল হয়ে গেছে ওবা তুমি এক কাম করো ইলা উল্টা পাল্টা না মাতিয়া ভালো একটা মাথার ডাক্তার দেখাও বুঝছো নি যাও জি না আমার মাথা ঠিক আছে আর ডাক্তার দেখাই তৈব কইরা ডাক্তার দেখাই তৈব আপনারা আমরা বলে বাপ হয়ে ডাক্তার দেখাইতাম পাগল না ছাগল না আপনি হ্যাঁ আপনি গেলানি দেখো গেলানি মাথা মেন স্টোরি আসুন দেখি যাও দেখো কা আর বেশি না মাতিয়া এখান থেকে হরুকা এখন জায়গা খালি হরুকা হরুকা হর জায়গা খেয়ে কোন জায়গা খালি এই জায়গা এখন আমার কিলা আপনার আপনার বাপন না আপনার দাদার হুনুকা হুনুকা মাথা ঠান্ডা করিয়া এখন হুনুকা এই জায়গা এখন আমার আপনি কিলা কিনছো নখান তাতার একটু বুঝে আকুকা আপনারা মিয়া বাড়ির ছোট ফুয়া ইমন হে 30 লাখ টাকার বিনিময়ে পুরা জায়গা আমার কাছে বেচিয়া গেছে আব্বা কি কিতা করতেন জায়গা তো মনে নাই দস্তখত দিলে আপনি আপনি কোনো কাগজের দস্তখত দিছো নিলা তো ওবা এদিনই আমার কইল ও তোরা কাগজ আনি অনেক দস্তখত দিবালে কাগজ বলতে ও কিতা দলিল না কিতা আল্লাহ আমার আমি দিলাম কিতা বেটা কিয় দলিল কিয় দস্তখত কইল বেংতনে বলে হে তোরা টেকা নল লইতো আমার দস্তখত সারা দেয় না ও মনে করো কিতা খুলিছে আব্বা হ্যাঁ আপনার মিয়া বাড়ির মিয়া নাইনি ও আপনি করছেন কিতা আপনি দস্তখত দিতা কিতা দস্তখত দিতা আপনি ও তো কিতা মাতে আমার আপন ভুয়া বেটা আপনার মোবাইল বাজে হ্যাঁ রিং তো রুকা টাটাটা ফালাই দিছো তো ভুয়া আমার মায়ের ভুয়া কইছে আমি তারে বিশ্বাস করতাম গিলা এ কেন? কিতা কই আমাদের খেয়ে বা হ্যালো জিও 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 আমি বড় মিয়া খোকা হ্যাঁ তার মোবাইল বন্ধ জিও ইমন আমার ছোট ভুয়া হ্যাঁ কিতা হইছে কি ঘটনাটা ঘটাইছে হে ধরা খাইছে কিতা লাগে কিতা কিতা করছে বাকিয়া ধরা খাইছে ইয়া বাজ হ্যাঁ ই কিতা কই আচ্ছা ঠিক আছে আমি দেখাম মাতবা হ্যালো সালাম আলাইকুম কে কইরা জি আমি তান ছেলে কইরাম আমার নাম তেরা মিয়া আবার সালাম লইয়া আমার ভাই ধরা খাইছে আবার সালাম লইয়া ধরা খাইছে আমার ভাই ই কিতা হবা এটা কিতা উনাইলো এটা বড় কথা না তো কিন্তু জায়গা ইয়াবা হ্যাঁ। ইয়া আল্লাহ খালি যেমন মিয়া বাড়ি সব তো লট ফলট হয়ে গেছে কিতা মিয়া বাড়ির বেড়াগিরি শেষ হয়ে গেল নি মনে রাখবা অহংকার পতনের মূল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা যে ফাইলিছি ভালো হইছে কিতা হইলো তুমি আবার কিতা খবর লইয়া আইলাই খবরদার কোন সাহায্য হইছে আমার বাপের তাবরটা নাই এমনি আমরা পেইনও আছে জি না বাবাজি কোনো সাহায্য নাই আসলে মিয়া সাহেব ও আমি বালা একটা খবর লই আইছিলাম সুখবর আমার ফুটিয়ে পরীক্ষাত পাস করছেন পাস করিয়া বিসিএস ক্যাডার হইছেন এবং ম্যাজিস্ট্রেটের চাকরি পাইছেন সালাম করো রে ফুট সালাম করো তোমার চাচাজি রে সালাম করো সালাম করো ঠিক আছে লাগতো না লাগতো না গো হয় লাগতো না ভাই সাহেব হ্যাঁ। আমি চাইছিলাম আজকে বিকালে আমার বাড়ির গ্রামের সকলকে বৃষ্টি মুখ করাইতাম তো আপনারা রে তো ভাই সাহেব কইটা সাহসে দেন না কারণ আপনারা তো কেউ বাড়ির এখন তা খাইনি না শোনো আজকো শুনো এটা খুশির খবর যাইতাম না এখানে 100 বার যাইমু তোমার ফুরিয়ে পাস করছে এটা আমরা গাঁও শুনাম আমরা শুনাম বুঝছো নি ঠিক আছে যাইমু চিন্তা করি না কিতা হবা তার আমি জি না আপনি কইরা গেলে তো যাইমুন সমস্যা কি? আলহামদুলিল্লাহ অনেক খুশি হইলাম আপনারা যদি যাই তো খুশির খবর আরো খুশির খবর আপনারা গেলে আরো খুশি হইম
আমি মসজিদের ইমাম সাহেবরে কইছি আইবার লাগে ইমাম সাহেব আইয়া আমার পুরীর লাগে দোয়া করবা আপনারা দোয়া শরীক হইতা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ মিয়া সাহেব আপনারা তো পড়িন তো লেখাপড়া লইয়া অনেক হাসি ঠাট্টা করছিলা তখন দেখো কা আজ বিচারার ফুড়ি হই আর আপনার ফুয়া হই বাবা তুমি আর আমরা এখন শরম দিও না রে বা আমরা এখন বুঝতাম পারছি লেখাপড়া করিয়া প্রতিষ্ঠিত হইতে হইলে তখন পুরিয়ার ফুয়া লাগে ও জিনিসটা তো আপনারা বুঝতে চাইন না জয় তখন বুঝতাম পারছি আমরা আসলে জাতর বড়াই জাতর গুমান টেকার বড়াই টেকার অহংকার দনের অহংকার এটা করাটা একটা বোকামি এটা বুঝতাম পারছি আব্বা ইমামের ব্যাপারে ওরে বাবা জায়গা যখন আপনার কিন্তু আপনার চলো